আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহু। সম্মানিত দর্শক, সমকামিতা একটি আদিম রোগ। বহু দেশ, বহু জাতি এই রোগের কবলে পড়ে তছনছ হয়ে গেছে। এটি কেবল নিন্দিত এবং ঘৃণিত নয়, এটি অভিশপ্ত। প্রকৃতির যে বিধান রয়েছে, মহান আল্লাহ রাব্বুল আলামিন যেভাবে পশু পাখি, জন্তু জানোয়ার এবং মানুষ জিন জাতিকে তৈরি করেছে, তো সেই জাতি সত্তার মধ্যে বংশ বিস্তারের জন্য যৌন মিলন অপরিহার্য। এজন্য এই ভুবনে বৃক্ষলতা, কীটপতঙ্গ সব কিছুর মধ্যেই স্বামী স্ত্রী, নারী পুরুষ বা পুংলিঙ্গ স্ত্রীলিঙ্গ এই বিষয়গুলো মানে প্রকৃতির একটি বিধান। এবং সেই বিধানের জন্য নারী এবং পুরুষের যে মিলন, কখনো কখনো সরাসরি, কখনো কখনো বৃক্ষকুলে বাতাসের মাধ্যমে, অথবা ফুলের যে রেণুগুলো প্রজাপতির মাধ্যমে পুংকেশর থেকে স্ত্রীকেশরে রূপান্তরিত হয়ে যায়। তো এই যে প্রকৃতির সব জায়গাতে, কেবলমাত্র মানুষ ছাড়া অন্য কোথাও সমকামিতার যে নিকৃষ্টতা এটি নেই। এমনকি ইবলিস যদি বলেন, জিন জাতি যদি বলেন, কোরআনের যে সকল ব্যাখ্যা রয়েছে, অন্যান্য ধর্মগ্রন্থের যে ব্যাখ্যা রয়েছে, সেখানে দেখবেন যে এরা সমকামিতা যে জিনিসটি সেটি তারা জানেও না, বোঝেও না, টিল নাও এখন পর্যন্ত। অথচ মানুষ সে প্রথম থেকে লক্ষ লক্ষ বছর আগে, যখন থেকে মানুষের এই ইতিহাস আমরা জানতে পেরেছি, তখন থেকেই সমকামিতার যে চরিত্র, সেই চরিত্রের সাথে সাথে আরও অনেকগুলো, ইংরেজিতে যেগুলোকে বলা হয় মাল্টিসেক্স, যেগুলোকে বলা হয় বাইসেক্স, এবং এর সাথে সাথে বিকৃত যৌনাচার, পশুর সঙ্গে যৌনাচার, এই বিষয়গুলো কেবলমাত্র মানুষের সাথে এই দুর্নাম এবং বদনামগুলো এসে যায়। মানুষের এই বিকৃত যৌনাচারের কারণে, সমকামিতার কারণে বহু দেশ, বহু জাতি, বহু গোষ্ঠী এই পৃথিবীতে শেষ হয়ে গেছে। পৃথিবীর অন্যতম একটি সভ্য নগরী ছিল পম্পেই, ইতালির পম্পেই নগরী। তো সেখানে সমকামিতা এবং অন্যান্য বীভৎস যে যৌন বিকৃতি, তার কারণে আল্লাহর গজব নাজিল হয়ে অগ্ন্যুৎপাত, পার্শ্ববর্তী আগ্নেয়গিরির অগ্নুপাতে পুরো নগরীটি শেষ হয়ে যায়। একইভাবে হযরত লূত আলাইহিস সালামের জামানাতে এটা এত ব্যাপকভাবে বিস্তার লাভ করেছিল। বিস্তার লাভ করার ফলে কি হলো, আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল ফেরেশতাকে পাঠিয়ে পুরো জনপদটিকে উল্টিয়ে দিয়েছেন, এবং সেটাই এখনকার ডেড সি বা মৃত সাগর। ইউরোপ এবং আমেরিকাতে প্রায় বেশিরভাগ দেশে সমকামিতা বৈধ। পার্লামেন্টে আইন করে নারী নারীর সঙ্গে সহবাস করতে পারে, একত্রে বসবাস করতে পারে। এটা ওই দেশে যাকে বলা হয় আইনে এটা স্বীকৃতি রয়েছে। পুরুষ পুরুষের সঙ্গে থাকতে পারে, বসবাস করতে পারে, এবং এরা এই সমকামিতা, পুরুষরা যে সমকামিতা করে, এটার যে নাম, এদেরকে বলা হয় গে। আর স্ত্রী বা মেয়েরা যে অপকর্ম করে, এটিকে বলা হয় লেসবিয়ান। তো যারা এই সমকামিতায় লিপ্ত, তাদের মধ্যে বহু সংখ্যক সেলিব্রিটি রয়েছে, বিশাল বিশাল সেলিব্রিটি রয়েছে, এবং ইউরোপ আমেরিকাতে এরা অত্যন্ত সম্মানিত, সমাজই তাদেরকে সম্মান করে। বিখ্যাত ব্রিটিশ গায়ক স্যার এলটন জন, এই যে প্রথমে স্যার বললাম, ব্রিটিশ সরকার তাকে রয়্যাল রাজকীয় উপাধি স্যার হিসেবে ভূষিত করেছে। স্যার এলটন জন সমকামী। এই মুহূর্তে ইসরায়েলের যে সকল পণ্ডিত রয়েছে, ইহুদি পণ্ডিত রয়েছে, যারা পশ্চিমা দুনিয়াতে খুবই বিখ্যাত, তাদের মধ্যে প্রধানতম ব্যক্তি, আমরা অনেকেই তার বক্তব্য শুনি ইউটিউবে, ইভাল নোয়া হারারি সমকামী। তারপর এই কয়দিন আগে মারা গেলেন।
এবং সমস্ত বিশ্ব তার জন্য কান্নাকাটি করেছে, হাহাকার করেছে। জর্জিও আরমানি এই শতাব্দীর সবচেয়ে সেরা ফ্যাশন ডিজাইনার। আমেরিকান টেলিভিশনের অন্যতম সুপারস্টার অ্যালেন, তিনিও সমকামী। এগুলো পশ্চিমা দুনিয়ার সমকামিতা এবং লেসবিয়ান, এবং এর ফলে পশ্চিমা দুনিয়াতে কবে, কিভাবে, কখন আল্লাহর গজব নাজিল হবে তা আমরা জানি না। তবে ইরানের সঙ্গে আমেরিকার যে যুদ্ধ, সেই যুদ্ধে এরকম অলৌকিক ঘটনা ঘটছে, মনে হচ্ছে যে আমেরিকা একটার পর একটা সেই আল্লাহর যে খোদাই গজব, সেই গজবের মধ্যে পড়ে যাচ্ছে। আমাদের দেশেও এই জিনিসটি ক্রমশ বাড়ছে, ভীষণ রকম বাড়ছে। মেয়েদের মধ্যে বেড়ে যাচ্ছে, ছেলেদের মধ্যে বেড়ে যাচ্ছে। এবং আমাদের দেশে এই বিষয়গুলো রীতিমতো বিকৃত যৌনাচারে পরিণত হয়েছে। এখানে পায়স্কাম, তারপরে শিশু নির্যাতন, তারপর আরও অনেক কিছু। এর আগে একটা বিশেষ শ্রেণী, একটি বিশেষ দল, বিশেষ এলাকার মানুষদের প্রতি বলা হতো যে ওরা এই কাজগুলো করে, কিন্তু এটা এখন ক্রমশ সমাজে নির্লজ্জ এবং বিহার মতো করে এটি, যাকে বলা হয়, বিস্তার লাভ করেছে। আর বিস্তার লাভ করার কারণে যখনই দেখবেন যে কোনো একটা মানুষ একটু অস্বাভাবিক আচরণ করছে, একটু হ্যান্ডশেক করছে, একটু কোলাকুলি করছে, একটু চুম্বন দেওয়ার চেষ্টা করছে, নারী নারীকে, পুরুষ পুরুষকে, অমনি হই 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 করে সবাই বলার চেষ্টা করছে এটা একটা সমকামী, এটা একটা গে, এটা একটা লেসবিয়ান, ইত্যাদি ইত্যাদি। এই যে কথাগুলো বলা হচ্ছে, ইট মিনস সমাজ এটা পর্দার আড়ালে ব্যাপকভাবে এই বিষয়গুলো আলোচিত হচ্ছে। এটি আমাদের দেশকালের জন্য কোনো অবস্থাতেই ভালো হবে না। এর আগে আমরা দেখেছিলাম যে ডক্টর মোহাম্মদ ইউনূসের জামানাতে যারা এই সমকামী, তাদের বিভিন্ন সংগঠন হঠাৎ করে মাথাচাড়া দিয়ে উঠেছিল। তারা তাদের অধিকার ফেরত চেয়েছিল, এবং একই সঙ্গে বাংলাদেশে যে জাতিসংঘের মানবাধিকার কমিশন, তার একটি অফিস স্থাপিত হয়েছিল ইউনূস জামানাতে, এবং সেই অফিসের যিনি প্রধান ব্যক্তি ছিলেন তিনি একজন সমকামী ছিলেন। সেই সমকামী লোকটি আবার ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে এসে বৈঠক করেছেন, এবং তাকে কেন্দ্র করে বাংলাদেশি যারা সমকামী রয়েছে তাদের মধ্যে রীতিমতো আনন্দ এবং উল্লাসের বন্যা বয়ে গেছে। এখন কোন অবস্থায় আছেন, এখন সেই ভদ্রলোক আছেন কিনা আমি জানি না, কিন্তু বাংলাদেশে যে লক্ষণগুলো দেখা যাচ্ছে তাতে মনে হচ্ছে যে আমরা ক্রমশ ধ্বংসের দিকে এগোচ্ছি। আমাদের অনেক বড় বড় মানুষ, তাদের চেহারা সুরত দেখলেই আপনি বুঝতে পারবেন যে তারা সমকামী হয়ে পড়েছে, তারা সমকামিতার প্রমোটার হয়ে গেছে। অনেক গুরুত্বপূর্ণ পদ পদবীর আশেপাশে যারা লোকজন রয়েছেন তারা এই গে চরিত্রের, পুরুষদের মধ্যে যারা আছেন গে চরিত্রের অধিকারী, এবং তারা তাদের সমকামী যে পার্টনার, বেড পার্টনার, সার্বক্ষণিকভাবে তাদেরকে তারা পাশে রাখছে। না বলা যায়, তাদের নাম না বলা যাচ্ছে, না আকার ইঙ্গিতে বোঝা যাচ্ছে, এগুলো যদি বলা হয় কল্লা কেটে ফেলা হবে, কিন্তু স্পষ্ট বোঝা যাচ্ছে যে সমকামিতা কোন পর্যায়ে পৌঁছে গেছে। অতীতে বহু রাজা বাদশার দরবারে এরকম সমকামীদের দাপট ছিল। সত্য মিথ্যা আমরা জানি না, ইতিহাসের ঘটনা, কিন্তু এই যে একটা চলচ্চিত্র হয়েছে পদ্মাবতী, সম্রাট আলাউদ্দিন খিলজি এবং তার সেনাপতি মালিক কাফুরকে কেন্দ্র করে চলচ্চিত্রে যেটা দেখানোর চেষ্টা করা হচ্ছে যে মালিক কাফুর মূলত একজন সমকামী ছিলেন, এবং আলাউদ্দিন খিলজির সমকামিতার অভ্যাস ছিল, তার নারী প্রীতি ছিল এবং একই সঙ্গে পুরুষ প্রীতিও ছিল। ইউরোপ আমেরিকাতে একটা ব্যাপার হলো যে যারা সমকামী তাদের মধ্যে বেশিরভাগই কিন্তু নারীদের সাথে সঙ্গম করে না। কিছু কিছু আছে যারা নারীর সাথে করে, পুরুষের সাথে করে, কিন্তু আমাদের দেশে যে জিনিসগুলো রয়েছে সেটা হলো এখানে একেবারে মাল্টি সেক্স, নারী, পুরুষ, শিশু, কিশোর, গরু, ছাগল, ভেড়া, এমনকি মুরগিও বাদ যায় না, এরকম অবস্থা। ফলে কি হলো, চারিদিক থেকে শুধু কেমন যেন হাহাকার, সুসংবাদ আসছে না, একটার পর একটা বিপদ বিপত্তি চলে আসছে। কোথা থেকে কোন লোকগুলো
কিভাবে যেন রাতারাতি ক্ষমতার পাদপীঠে চলে আসে, রাতারাতি আবার তারা হারিয়ে যায়, নতুন একটা উত্তেজনা দেখা দেয়, আবার কয়দিন পরে সেটা চলে যায়। অভ্যাসগত কারণে যেভাবে সমকামিতা বাংলাদেশে বৃদ্ধি পাচ্ছে, একই কারণে এটা একটা ফ্যাশন হয়ে গেছে। এখনকার একটা বিরাট অংশ, মানুষের একটা বিরাট অংশ, মানুষ নামধারী, এদেরকে পশু বলা যাবে না, এর কারণ হলো পশু সমকামিতা পছন্দ করে না। তো এই যে মানুষ নামধারী বিশেষ প্রাণী, তারা এটাকে একটা ফ্যাশন হিসেবে নিয়েছে। তারা মনে করে এটা আধুনিকতার একটা, যাকে বলা হয় লেটেস্ট ফ্যাশন। বিয়ে করবে না, থা করবে না, তারপর দায়িত্ব নেবে না, সারাক্ষণ শুধু তারা ঘুমিয়ে থাকবে, আর ঘুম থেকে জেগে তারা তাদের যে সেক্স পার্টনার তাদের কাছে যাবে, পথে ঘাটে মাঠে, মানে এদের কোনো জায়গা নাই। এমন দেখা গেল যে বাবা মা তো এগুলো সন্দেহ করে না। একটা মেয়ে একটা মেয়ের বাসায় বেড়াতে আসছে, একটা ছেলে আরেকটা ছেলের কাছে বেড়াতে আসছে, এবং বাবা মার সামনে দুই ছেলে ঘুমিয়ে আছে। আমাদের দেশে এখনও সেই সন্দেহটা করার মতো অবস্থা তৈরি হয়নি, কিন্তু দেখা গেল যে এরকম অনেক পরিবারে আল্লাহর যে খাস রহমত বরকত এভাবে উঠে যাচ্ছে কেবলই মাত্র এই অভ্যাসের কারণে। কত পরিবার যে রসাতলে যাচ্ছে তার কোনো ইয়াত্তা নাই। কিশোর কিশোরী, যুবক যুবতী, এমনকি বিবাহিত মানুষ, ঘরে ঘরে এই জিনিসগুলো ছড়িয়ে পড়ছে। দ্বিতীয় যেটা হলো যে এটা একটা ফ্যাশনে পরিণত হয়েছে, এবং এটা একটা মিনস অফ, যাকে বলা হয় সাকসেস। তারা পশ্চিমা দেশগুলোতে যেতে চাচ্ছে। বাংলাদেশ থেকে ইতিমধ্যে অনেক গে বা লেসবিয়ান তারা পশ্চিমা দেশে আশ্রয় নিয়েছে, এবং সেখানে গিয়ে তারা ডিক্লেয়ার করেছে যে তারা গে বা তারা লেসবিয়ান। বাংলাদেশে বসে তারা এই কাজগুলো করতে পারছে না, সরকার বাধা দেয়, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বাধা দেয়, পরিবার বাধা দেয়, এবং তারা এই কাজ করা ছাড়া বাঁচবে না। তাদের যে মানবাধিকার, হিউম্যান রাইটস, এটি বাংলাদেশে সংরক্ষিত নয়। কাজেই তারা প্রাণ বাঁচাতে নিজেদের যে জৈবিক প্রয়োজন, মানুষ হিসেবে তাদের যে কাজটি করার অধিকার রয়েছে, সেই কাজটি করার জন্য তারা এই পশ্চিমা দেশে থাকতে চায়, ইউরোপ এবং আমেরিকাতে থাকতে চায়। আর সঙ্গে সঙ্গে ওখানকার মানবাধিকার যে সংগঠনগুলো রয়েছে, সরকার রয়েছে, আইনজীবীরা রয়েছে, তারা ঝাঁপিয়ে পড়ে, এবং বহু মানুষ সেখানে এই গে হিসেবে সমকামী রূপে সেখানে আশ্রয় লাভ করেছে। ফলে আমাদের দেখবেন যে কন্টেন্ট তৈরি করে বিদেশ থেকে বসে, তাদের একটা বিরাট অংশ কিন্তু ওখানে আছে সমকামী হিসেবে। আর এই সমকামীরা তাদের আচার আচরণ দ্বারা, তাদের কতগুলো সিমটম আছে, আঙ্গুল উঁচু করলে আপনি অন্য যারা সমকামী তারা বুঝে যে এটা মানে সমকামিতার সিমটম। তারা একটা বিশেষ অ্যাঙ্গেলে বসে, পা তারা এমনভাবে 30 থেকে 35 ডিগ্রি অ্যাঙ্গেলে পা ফাঁক করে রাখে, হাত এমনভাবে রাখে যে অন্য যারা সমকামী রয়েছে তারা বুঝতে পারে যে এরা সমকামী। তো এই যে বিদেশ থেকে যে সকল সমকামী রয়েছে, তারা বাংলাদেশে যারা লোকজন রয়েছে তাদের মাধ্যমে এই সমকামিতার একটা বিরাট চ্যানেল গড়ে তুলেছে ইন্টারনেটে। এই চ্যানেলের মাধ্যমে তারা এহেন কুকর্ম নাই, সেই কুকর্মগুলো তারা করে না। অন্যদিকে যারা বাংলাদেশে আছে, যারা বিদেশে যেতে চায়, তারা এই যে সমকামিতার যে এই বিষয়গুলো তারা গ্রহণ করে বিদেশে আশ্রয় লাভ করার জন্য চেষ্টা করছে। তার প্রেক্ষিতে ক্রমেই আমাদের যে সামাজিক বন্ধন, এই সামাজিক বন্ধন ভেঙে পড়ছে। আমরা একটা, যাকে বলা হয় পাপের দিকে দুর্দান্ত গতিতে ছুটে চলেছি। মহান আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন, হেফাজত করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।